কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে যাচ্ছি আবার সীতাকুণ্ড চন্দ্রনাথে। আমি যাচ্ছি কক্সবাজার থেকে কক্সবাজার থেকে চট্টগ্রাম যাব। চট্টগ্রাম থেকে আমার ভাইয়েরা, আমার কিছু বন্ধু আর ছোটো ভাই আছে, সবাই মিলে আমরা যাবো চন্দ্রনাথে। তো চট্টগ্রাম থেকে আমরা আবার রওনা দিয়েছি সীতাকুণ্ডর উদ্দেশ্যে। সীতাকুণ্ড পৌঁছে বারবকুণ্ডর উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং দেখতে পাচ্ছেন আমরা গেটে প্রবেশ করেছি এবং বারবকুণ্ড চলে আসছি। তখন রাত 9টা কি 10টা হবে। এরপর আমরা রাত্রেই রওনা দিব চন্দ্রনাথের উদ্দেশ্যে। আমাদের মূল গন্তব্য ছিল হচ্ছে উল্টো পাতাল কালীবাড়ি। আমাদের মূল গন্তব্য হচ্ছে পাতাল কালীবাড়ি। তো আমরা বারবকুণ্ড থেকে রওনা দিয়ে দিব হচ্ছে পাতাল কালীবাড়ির উদ্দেশ্যে। তো সাথেই থাকুন। আজকের ভিডিওটা একটু দীর্ঘ হতে চলেছে, কারণ আজকে পুরো রাত জেগে আমরা কি করব, কি খাবো না খাবো সেই সব নিয়ে আপনাদের সাথে আজকে আমরা আছি ভিডিও জুড়ে। তো সবাই সাথে থাকবেন। আমরা এখন চন্দ্রনাথের পাদদেশে অবস্থান করতেছি, মানে একদম নিচে। এখন আমরা মূল জায়গায় পৌঁছাইনি। সো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। সীতাকুণ্ড চন্দ্রনাথ নিয়ে আমার আগের আরও একটা ভিডিও রয়েছে, ডেসক্রিপশন বক্সে ভিডিওটা লিঙ্ক দেওয়া থাকবে, আশা করি আপনারা ওটা একটু দেখে আসবেন। এবং আমরা এখন পৌঁছে গেছি শম্ভুনাথ মন্দিরে এবং এখান থেকেই আমরা আবার একটু রেস্ট নিয়ে আবার যাত্রা শুরু করব। বলে রাখা ভালো, এখানে কিছু অংশ আলো ছিল, লাইট ছিল, কিন্তু বেশিরভাগ অংশে লাইট ছিল না। তো আমরা লাইট ছাড়া কিভাবে চন্দ্রনাথ পর্বত আরোহণ করতেছি সেই সকল অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। সো চলুন আবার রওনা দেওয়া যাক। চন্দ্রনাথ মন্দির এবং এই সীতাকুণ্ড নিয়ে রয়েছে অনেক ইতিহাস। এইসব ইতিহাস নিয়ে নানা ব্যক্তির নানা রকম অভিমত। এছাড়াও ইতিহাস সম্পর্কে রয়েছে অনেক রকম তথ্য। তো এই সকল নিয়ে পরবর্তীতে কোনো একটা ভিডিও বা এগুলো নিয়ে পরবর্তীতে কোনো একটা আলোচনা করা হবে। আপাতত দেখুন যে আমাদের পথ চলাটা এখন কীরকম শুরু হলো। দাও গো বেড়া কানলে তছরূপ হবে না, দাও রে বেড়া আসলে তছরূপ হবে না। এসি শক্ত বেড়া তার কাছেতে জম গেছে না, সে যে মুক্ত কেশি শক্ত বেড়া তার কাছেতে জম গেছে না। মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না। রোপণ করেছেন বীজ ভক্তি বাড়ি তাই সেচনা, না পারিস মন সাথকে সঙ্গে নে না, আরে একা
যদি না পারিস রামপ্রসাদকে সঙ্গে নে না, মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না। নমো শিবায়, ওম নমো শিবায়, হর হর বলে নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়, হর হর বলে নমো শিবায়। জটাধরা শিব জটাধরা, হর হর বলে নমো শিবায়। শিব জটাধরা, হর হর বলে নমো শিবায়, নমো শিবায়, ওম নমো শিবায়, হর হর বলে নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়, হর হর বলে নমো শিবায়। ওম সোমেশ্বরা শিব সোমেশ্বরা, হর হর বলে নমো শিবায়। ওম সোমেশ্বরা শিব সোমেশ্বরা, হর হর বলে নমো শিবায়, নমো শিবায়, ওম নমো শিবায়, হর হর বলে নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়, হর হর বলে নমো শিবায়। জটাধরা শিব জটাধরা, হর হর বলে নমো শিবায়। জটাধরা শিব গঙ্গাধরা, হর হর বলে নমো শিবায়। ওম নমো শিবায়, ওম নমো শিবায়, হর হর বলে নমো শিবায়। ওম নমো শিবায়, ওম নমো শিবায়, হর হর বলে নমো শিবায়। হর হর মহাদেব। ভিডিওতে কিছু দেখাই যাচ্ছে না, চারিদিকে অন্ধকার। আর নিচের দিকের ভিউটা যদি দেখাই, দেখতে পারবেন আমরা কোন অঞ্চলটা পার করে এসেছি এবং এখন যেদিকে যাচ্ছি সেই দিকের কেমন অবস্থা। আসলে সবার ক্লান্তি দূর করার জন্য এই ছোট্ট আয়োজনগুলো, যে সবার সাথে গান করা, একটু হাসি খুশির মাধ্যমে আমরা আমাদের যাত্রা করে চলেছি। নিজের বন্ধু জানা ছিল না, এতদিন নিজের বন্ধু জানা ছিল না। হয়ে আর কত কাল বাঁচিব, তুমি নাই
আশা করি আমাদের এই ছোট্ট আনন্দটুকু আপনাদেরও ভালো লাগবে। এই যে যাত্রাপথে মাঝে মাঝে বসে সবাই রেস্ট নেওয়া, তার পাশাপাশি একটু একটু গান চর্চা করা। আমাদের গন্তব্যস্থান যে লাইটগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে চন্দ্রনাথের লাইট, চন্দ্রনাথ মন্দিরের যে লাইটগুলো সেই লাইট। এবং আমরা বারবার ওই দিকে তাকিয়ে তাকিয়ে আমরা আমাদের গন্তব্যের দিকে ছুটে চলেছি যে আমরা পৌঁছে গেছি এরকম একটা অনুভূতি নিয়ে। পৌঁছানোর পর আমরা এখানে কি কি করছি সব কিছু তুলে ধরার চেষ্টা করবো আপনাদের মাঝে, সাথে থাকুন। আমরা আমাদের প্রথম গন্তব্যে প্রায় পৌঁছে গেছি। আমাদের প্রথম গন্তব্য ছিল চন্দ্রনাথ মন্দিরের নিচের অংশ, যেখান থেকে আমরা উল্টো পাতাল কালীবাড়ির উদ্দেশ্যে রওনা দিব। সেখানে পৌঁছে আমাদের প্ল্যান ছিল হচ্ছে নিজেদের প্রচেষ্টায় চা তৈরি করা, কারণ অত রাতে ওখানে চা পাওয়া যাবে না। সো তার জন্য ধন্যবাদ দিব সবাইকে, বিশেষ করে শ্যামল, সোমেন, সবাইকে ধন্যবাদ দিব যে এত সুন্দর আয়োজনগুলোর জন্য। এটা বাবুর্চি শ্যামলপ্রদ দাস, শ্যামলপ্রদ, কাজী চরণা বসু, কাজী অমৃতা সৌদন, জ্ঞানপ্রদ শাহ, বিশিষ্ট বাবুর্চি। রাধুনী হচ্ছে একজন পরামর্শদানকারী সবাই, আর বিশেষ করে মাঝখানে যে বিপ সাউন্ডগুলো এগুলো একটু অ্যাভয়েড করবেন। বুঝতেই পারছেন আমাদের ছেলেদের একটা ভ্রমণের বিষয়, মাঝখানে এগুলো থাকবে। তবে চা কিন্তু করা হয়েছিল এবং ধন্যবাদ সবাইকেই যে এত সুন্দর চা করে আমাদেরকে রাত্রে খাওয়ানোর জন্য। আর ভিডিওতে দেখতেই পারতেছেন সবার চেহারার অবস্থা, সবার চোখের অবস্থা, ঘুমের কারণে আর হচ্ছে পরিশ্রম হচ্ছে প্রচুর। আশা করি সবাই জানেন যে চন্দ্রনাথের চূড়া কতটুকু উঁচু এবং কী রকম একটা অবস্থা হয় যারা আরোহণ করতে যায়। এবং চা গ্রহণ করার পর হালকা নাস্তা খাওয়ার পর আমরা রওনা দিয়ে দিয়েছি উল্টো পাতাল কালীবাড়ির উদ্দেশ্যে। ভিডিওগুলো একটু ফাস্ট করে দেওয়া, কারণ খুব দীর্ঘক্ষণের ভিডিও আর চারদিক অন্ধকার। আমাদের অভিজ্ঞতাটা সবার সাথে শেয়ার করার জন্য ভিডিওগুলো করা। আর রাস্তাগুলো যারা গিয়েছে তারা তো জানেন। আর এখানে টুকটাক দেখা যাচ্ছে যে যতটুক রাস্তা দেখা যাচ্ছে ভিডিওতে ততটুকুই রয়েছে।
এর এই পাশে খাত, অপর পাশে পাহাড়, এইরকম রাস্তা, খুবই বিপজ্জনক। যারা যাবেন অবশ্যই সতর্কতার সাথে যাবেন। আর যদি অন্য সময় যান, তীর্থ চলাকালীন সময়ে না গিয়ে অন্য সময়ে যান, অবশ্যই দলগতভাবে যাবেন, কমপক্ষে 10 থেকে 15 জন দল নিয়ে যাবেন। আশা করি তেমনটা সমস্যা হবে না। অবশ্য আমরা গিয়েছিলাম প্রায় 14 জন 15 জনের মতো। এছাড়াও অন্যান্য অনেক গ্রুপ অ্যাড হয়ে আমরা এখানে প্রায় 40 জনের চেয়ে বেশি একসাথে যাচ্ছিলাম। তবে দিনের বেলায় 5-6 জন হলেও যাওয়া যায়। আশা করি তেমনটা কোনো সমস্যা হওয়ার কথা না। অবশ্য আমরা গিয়েছিলাম শিব চতুর্দশীর সময়, শিব চতুর্দশীর পর দিন গিয়েছিলাম, তখনও প্রচুর ভিড় ছিল। কিন্তু যখন ভিড় থাকে না তখন সাজেশন থাকবে হচ্ছে দিনের বেলায় যাওয়া এবং একসাথে 10-15 জন করে যাওয়া। কিছু দেখা যাচ্ছে না যেহেতু রাত। হর হর মহাদেব। আমরা অনেক দূরে গিয়েছি এবং পিছন ফিরে যখন দেখতেছি পাহাড়ের উপর চারিদিকে ফ্ল্যাশ লাইট মানে বোঝা যাচ্ছে যে অনেক লোক আসতেছে, অনেকেই পাতাল কালীবাড়ি দর্শনের জন্য আসতেছে। সো আমরা আমাদের মতো এগিয়ে যাচ্ছিলাম, সাথে অনেকে ছিল। আমরা যখন পাতাল কালীবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি তখন রাত না, ভোর রাত 4টার মতো হবে এবং আমরা খুব ভোরই পাতাল কালীবাড়িতে পৌঁছে গিয়েছি। ভিডিওতে দেখলে বুঝতে পারবেন অনেক লোক, অনেকে সবাই আসতেছে। আর হচ্ছে এখানে লাইটের কোনো ব্যবস্থা নেই, লাইট না শুধু নেটওয়ার্ক ছিল না, বলতে পারেন আউট অফ নেটওয়ার্কের বাইরেই একদম। সবাই মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে নামছিল সতর্কতার সাথে। আর এখানের যে ঢালু যে নামার রাস্তাটা, ও মাই গড, আমার জীবনে একদম স্মৃতি হয়ে থাকবে। আমরা খুব ভোরেই পৌঁছে গেছি উল্টো পাতাল কালীবাড়িতে এবং পৌঁছে চারদিকের পরিবেশ দেখে কিছুক্ষণ রেস্ট করেছি। আর রেস্ট করার পর আমরা রওনা দিয়েছি ঝর্ণার উদ্দেশ্যে। স্নান করার পর আমরা এখানে পুজো দিব সেই উদ্দেশ্যে। আর এখানে যখন যে ঝর্ণার উদ্দেশ্যে যাচ্ছে, এখানে রাস্তাটা তো আরও মারাত্মক, চারদিকে পাথর এবং পাথরগুলো এতটাই পিছল হয়ে আছে যে পড়লে মোট কথা একটা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সো যারা আসবেন অবশ্যই সাবধানের সাথে আসবেন। ঝর্ণার পানি ছিল একদম কনকনে ঠান্ডা। স্নান শেষ করে আমরা আবার মন্দিরে ফেরত যাব পুজো দেওয়ার উদ্দেশ্যে। এই সেই ঐতিহাসিক উল্টো পাতাল কালীবাড়ির মন্দির, যেটা রহস্যে ঘেরা এবং খুবই জাগ্রত। শেষ করে আমরা আবার চলে আসছি আমাদের সেই রাঁধুনিদের কাছে চা খাওয়ার জন্য। ছিল আমার জীবনে প্রথম নেটওয়ার্কের বাইরে চা খাওয়া, অন্যরকম অনুভূতি। জঙ্গলে কাঠ খুঁজে এনে তারপর চা রান্না করেছি আমরা, যা আমার একদম আজীবন স্মৃতি হয়ে থাকবে। পাশেই ছিল জোড়া শিবলিঙ্গ, তো আমরা ওইদিকে দর্শন করতে চলে যাব। আর ওইদিকে জায়গাটা খুব সুন্দর। আমরা ওখানে বসে কিছুক্ষণ গানও করেছি, শ্যামা সঙ্গীত করেছি। মোবাইলে সার্চ না থাকার কারণে কিছু গান ভিডিও করতে পারিনি। তবে পরিবেশটা ছিল অন্যরকম সুন্দর, মনোমুগ্ধকর।
শিখাইছে দেওয়ানা বানাইছে জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে পুজো শেষ হওয়ার পর আবার আমরা রওনা দিয়ে দিয়েছি। এবার আমাদের গন্তব্য হচ্ছে চন্দ্রনাথ মন্দির। চন্দ্রনাথ মন্দির দর্শন করে তারপর আমরা চলে যাব নিচে চন্দ্রনাথের পাদদেশে আবার। তো এখানের খাড়াগুলো দেখলেই বুঝতে পারবেন যে কতটুকু কষ্ট হবে যারা হঠাৎ করে পাহাড় আরোহণ করতে আসবেন। সো আমার একটা সাজেশন থাকবে, পাহাড় আরোহণ করতে আসার আগে একটু শরীরটাকে একটু প্রপারলি রেডি করে নেবেন যাতে একটু কষ্ট কম হয়। প্রশান্ত মামা হাঁটুতে হাত দিয়ে দিয়ে উঠতেছে, প্রচুর কষ্ট হচ্ছে মামার। আর ওনার কথা কি হলো, আমার অবস্থা আরও খারাপ। আমার শ্বাস প্রশ্বাসের আওয়াজ শুনে আশা করি সবাই বুঝতে পারছেন যে কতটা কষ্ট হচ্ছে, পরিশ্রম হচ্ছে। কিন্তু যদি প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলেন, আমি বলবো কিসের মিরিঞ্জা, হ্যাঁ কিসের মিরিঞ্জা, কিসের মারায়ন্তন, চন্দ্রনাথ ইজ বেস্ট। আমরা চন্দ্রনাথ মন্দিরে পৌঁছেছি 3টে বাজে, দুপুর 3টে পার হয়ে গেছে। এরপর আমরা চন্দ্রনাথ মন্দির দর্শন করে আবার চলে যাব চন্দ্রনাথের নিচে। কালহারা, দুঃখহারা, দারিদ্র্যহারা, রোগহারা, হারা হারা মহাদেব, হারা 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 হারা। আমার আগেও চন্দ্রনাথ মন্দির নিয়ে ভিডিও করা আছে এবং ওই ভিডিওতে চন্দ্রনাথ মন্দির ওটা চন্দ্রনাথ মন্দির থেকে নামার যে রাস্তার দৃশ্যগুলি সব দেওয়া আছে, তাই ওই ভিডিওগুলো আর বাড়ালাম না। চন্দ্রনাথ মন্দির থেকে নেমে আমরা প্রসাদ গ্রহণ করে চলে আসছি বিশ্বনাথ মন্দির দর্শন করার জন্য, কারণ এর আগের বারও আমি চন্দ্রনাথ মন্দির দর্শন করতে এসে বিশ্বনাথ মন্দির দর্শন করতে পারিনি, তাড়াহুড়ো করে চলে যেতে হয়েছে। তো এইবার বিশ্বনাথ বাবাকে দর্শন করে তারপর আমরা আবার চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। সো এই ছিল এইবারের চন্দ্রনাথ দর্শনের সম্পূর্ণ ভিডিও। পরের বার নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মধ্যে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পেজে লাইক ফলো করে পাশে থাকবেন। হর হর মহাদেব।